যখন সবাই বলে রিমি যাচ্ছে, সিরিয়াসলি আমার মন থেকে হেভি লাগে। মানে ভাই আমাকে না চিনুক, ভাই আমার বউকে চেনে সবাই, এটা সবচেয়ে বড় কথা। মানে আমাকে চিনতে হবে না। তোমরা যারা বলো যে ওর সাথে আমার ফ্যান ফলোয়ার মিশছে, আমার তাদের কোনো যায় আসে না, আমার কোনো যায় আসে না। বাট ওকে যখন সবাই চেনে আমার ভালো লাগে। মানে আমি আরো বলি যে হ্যাঁ তুমি সামনে দাও, সবাই তোমাকে দেখুক, আমি এটাই চাই ভাই। ঠিক আছে, তোমরা যারা ভাবছো যে ফ্যান ফলোয়ার্সদের জন্য সাথে মিশছি, একদমই না। ওকে যখন বলে আজকে নয়াদিতে এসছি, সবাই বলছে ওদের রিমি যাচ্ছে। ভাই ওর কতটা ভালো লেগেছে আমি জানি না, বাট 100-200% আমার ভালো লেগেছে ভাই। অ্যাকচুয়ালি আমার ফ্যান বেস হয়তো ওকে চেনে না, বাট ওকে আমি অলরেডি চিনি। মানে আমার পজিশনে দাঁড়িয়ে আমি যদি ওকে চিনতে পারি তাহলে তো অনেক মানুষ চেনে। আমি সেলফি তুলতে এসছি, একজন ভিডিওটা তোমাদের দেখাবো, হয়তো ব্লগে দিল ভিডিওটা। ভাই আমার ভালো লেগেছে, বিশ্বাস করো আমার ভালো লেগেছে। ঠিক আছে, আমার ভালো লেগেছে। আমার ওর সাথে আর কোনো কিছু নেই, কোনো স্বার্থ নেই, কোনো কিছু নেই। ওকে যে চেনে আমার এটাই ভালো লাগে, মাটাই ভালো লাগে। বাট আমার কাছে ঠিক থাকলে বেশি ভালো লাগে আমার। ঠিক আছে, বাট ওটা আলাদা জিনিস, ওটা আলাদা জিনিস। রিমিদি একটা সেলফি। চলো গাইস, তো বড় না বন্ধু। गुड मॉर्निंग। जस्टिमा थॉट से, यस जस्टिमा थॉट से জসিমা থটসে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরী কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি, মোটামুটি ভালোই আছি, সুস্থ আছি। তো এই চ্যানেলে আমি অনেকদিন ভিডিও দিই না, মানে আমার ভিডিওটা করতে পারবো না। হ্যাঁ, নেমে আয় না, তুই নেমে এসে তোর কাজটা কর না, টাইমটা দেখ। তো যাই হোক, এই চ্যানেলে আমি অনেক দিন ভিডিও সেভাবে দেওয়া হয় না। কিছু 2-4 দিন আগে বোধহয় একটা ভিডিও দিয়েছি, কিপ্টে শাশুড়ি, সেই জামাইটা, অসভ্য জামাইটাকে নিয়ে। তা আজকে কালকে আমার লাইভ চলছিল জসিমাতে, সবাই দেখেছো। রিমিকে নিয়ে ভিডিও করার রিকোয়েস্ট আসছিল বারবার করে, এবং রিমিকে প্রচণ্ড পরিমাণে কেউ গালাগালি দিয়ে ভিডিও করছে, সেটা নিয়ে। দেখো এখন ইয়াং জেনারেশন, আমি বলবো রিমির লাইফে যদি কেউ এসে থাকে, এটা কোথাওই খারাপ বিষয় নয়। এটা মানুষ এগোবে, জীবনে কতদিন আর এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, তাই না? মানুষ এগোবে। তো দেখ, রিমির কমেন্ট বক্সে একটা কমেন্ট আছে, আমি সেটা পড়ে তোমাদের শোনাবো। সবার আগে লিখেছে শম্পা বেগম লিখেছে, দাদা ভাই আমি জানি না আমার এই মেসেজটা তুমি দেখবে কি না। রিমি মুখে হাসির কারণ তুমি, ওর চোখের জলের কারণ হয়েও না কোনো দিন। তোমরা দুজনেই ভালো থেকো, একটু সময় আর ভালোবাসা দিও আমাদের রিমি, তাতেই খুশি। একদমই তাই, রিমি কিন্তু খুব যে চাহিদা তা না। রিমি খুশি থাকতে ভালোবাসে, ও যাকে ভালোবাসে সে ওর কাছে থাকুক, এটাই দেখে এসেছি এতদিন ধরে, এটাই চাই। কিন্তু রিমির মুড সুইং কিন্তু ভীষণ দ্রুত হয়, এটাও কিন্তু এটাও স্বাভাবিক কথা যে রিমির মুড সুইং ভীষণ দ্রুত হয়। তো মুড সুইং ওর হলে এটাকেও মানিয়ে নিয়েই, যে ওকে ভালোবাসবে সে ওর ভালো মন্দ দুটোকে দেখেই ভালোবাসবে, তাই না? না, আমাকে খাবার দিতে হবে না, তুই মাসিকে দে, তুই নে বাবাকে ডিম সেদ্ধ দিয়ে দিবি, বাবাকে রুটির পাশে দিবি, আর টিফিন বক্সের ডাল দিবি। যাই হোক, আমাকে কালকে রায়না বলেছে আমার ইমিউনিটি ক্ষমতা কমে গেছে বলে আমাকে বলেছে তুমি ডিম সেদ্ধ করো। তাই আমি আজকে সবার জন্য ডিম সেদ্ধ করে ফেলেছি। ছোলার ডাল হয়েছে, রুটি হয়েছে, আর ডিম সেদ্ধ। ওটা ডালের জন্য। তো যাই হোক, রিমিকে দেখো ভালোবাসে না তো আমি তো এখানে একদমই বলতে পারবো না। এখানে কমেন্ট করেছে 104টে কমেন্ট, এবং 104টে কমেন্টের মধ্যেই মানুষ কিন্তু পজিটিভ কমেন্টই লিখেছে বেশি। সারা জীবন একসাথে থেকো তোমরা, বেস্ট অফ লাক। রিমি কি খুশি, দেখতে ভালো লাগছে। সত্যি ভালো লাগে না কেন? মানুষের জীবনে প্রবলেম আসতেই পারে, এসেছেও আসতেও পারে। হ্যাঁ, এটা আর একটা জিনিস কালকে আমি লাইভে শুনলাম, যে ছেলেটার সাথে রিমির সম্পর্ক হচ্ছে সেটা নাকি প্রীতমের বন্ধু। এটা নিয়েও কিন্তু একটা চিন্তার বিষয় থেকে যাবে যে প্রীতমের বন্ধু হতেই পারে, প্রীতমের বন্ধু, এটা নিয়ে না। আবার রিমি, আমি ছোট্ট একটা ক্লিপ সামনে দিয়ে দেবো, তোমরা দেখো। রিমি সেখানে বলছে যে
আমার পরিচয় ওর পরিচয় নয়, ও নিজেও একটা ফেমাস। কারণ অনেক সময় হয়, দেখো প্রীতমের বন্ধু যখন, তাহলে সেও ফেমাস হবেই। প্রীতমের বন্ধু যখন, না তিনটে প্রীতমের বন্ধু, প্রীতম বেশিরভাগ ইউটিউবারদের সাথেই মেলামেশা করেছে, আর প্রীতমের আশেপাশে থাকলেও সেও ফেমাস হয়েছে একটা টাইম, এটাও কিন্তু আমরা দেখেছি। তো ওরা ইনস্টাগ্রামটাই বেশি পছন্দ করে, এই যে রিমি, প্রীতম, দিশানি, এরা ইনস্টাগ্রাম, ফেসবুক। তো হতে পারে আমরা ইউটিউবের ছেলেটাকে সেইভাবে ভালোভাবে দেখিনি, কিন্তু ও অন্যদিকে হয়তো ফেমাস, যেমন ইনস্টাগ্রামে, ফেসবুকে। আর ও ফেমাস হোক চাই না হোক, রিমি ওকে ভালো লাগছে বা রিমির ওকে পছন্দ হয়েছে, ওরা যে একসাথে থাকতে চাইছে, এতে তো অন্যায় কিছু না ভাই। এখনকার সময় অনেক পাল্টে গেছে, এখন অনেক সময় পাল্টে গেছে। যে ভুলটা রিমি করে চলে এসেছে, সেই ভুলটাকে নিয়ে বসে থাকলে হবে না। আর সেই ভুলটা হয়ে গেছে, যেটা হয়ে গেছে ভাই হয়ে গেছে, যে হো গ্যা সো হো গ্যা, যে বিত গ্যা সো বিত গ্যা। এখন যেটা তোমার হয়ে গেছে সেটাকে তো আর রিটার্ন ব্যাক আনা যাবে না, কিন্তু যেটা হবে, যেটা করা যেতে পারে, সেই বিষয়টাকে ভালো করে মানুষের দেখা উচিত। তো অহেতুক এই রিমিকে নিয়ে নোংরা ভিডিও যারা করছে, তাদেরকে তো অবশ্যই ধিক্কার জানাতে ইচ্ছা করে, কারণ তাদের ঘরে আমার মনে হয় মেয়ে নেই। যাদের ঘরে মেয়ে নেই তারাই কিন্তু অন্যের মেয়েকে নিয়ে এরকমভাবে করতে পারে। হ্যাঁ, তা বলে আবার আমি বলছি আমি সাধু না, আমি কিন্তু রিমিকে একটা টাইম প্রচুর 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 বলেছি। সেই সময় রিমির যেসব ভুলগুলো করেছে, বা রিমির মা রিমি মিলে যে ভুলগুলো করছিল, সেইগুলো তখনকার সিচুয়েশান অনুযায়ী যা প্রতিভা, এখানে রাখ, ওরমভাবে নিয়ে যাওয়ার কি আছে, একটা ইয়ে করে দে। সেই সময়কার সিচুয়েশান অনুযায়ী যেই প্রতিবাদটা আমার করার দরকার ছিল, সেই প্রতিবাদটা আমি করেছি। কারণ একটা মেয়ের সংসার ভেঙে যাচ্ছিল, আমরা চাইছিলাম না সংসারটা ভাঙুক, সংসারটা আবার রিমি তার হাজব্যান্ডের কাছে ফিরে যাক, সংসার করুক, যা হয়ে গেছিলো, নতুন করে ওরা যেন আবার একসাথে থাকতে পারে, সেই চিন্তা করছিলাম। সেই কারণে সেই সময় যেই সময় বকার দরকার ছিল বকেছি। রিমি যখন কেঁদেছে, রিমিকে যেই সময় আদর করার দরকার ছিল আদরও করেছি, বোঝানোর দরকার ছিল বুঝিয়েওছি। যখন যেরকমভাবে রিমিকে প্রয়োজন ছিল আমি কিন্তু সেইভাবেই ট্রিট করেছি। সবাই তোমাদের বাড়ির বাচ্চাদেরকে তোমরা একই রকমভাবে ট্রিট করো না, কখনো বকো, কখনো আমার চোখের চশমা কেমন ধোঁয়া হয়ে যায়, কখনো বকো, কখনো আদর করো, কখনো ঠিক রিমিকেও কিন্তু আমি সেরকমই করেছি। হ্যাঁ, এখন যখন রিমি এই সিচুয়েশানে আছে, কাউকে রিমির ভালো লাগছে এবং দুজনা খুশি আছে, আর এদের লাইফ সোশ্যালেই হবে, কারণ এদের সোশ্যাল প্ল্যাটফর্মের বাইরে এদের জীবন এরা করতেই পারবে না। কারণ এদের মানে সূত্র থেকে, মানে ক্লাস 7 থেকে রিমি সোশ্যাল প্ল্যাটফর্মে আছে, ক্লাস 7-8 থেকে। প্রীতমও তাই। তো প্রীতম তো তবুও অনেকটা এড়িয়ে বেরিয়ে গেছে, অনেকটা ও এখন অন্য ফিল্ডে ব্যস্ত। তবে প্রীতমকে নিয়ে অনেকে আবার বলছে যে রিমির জীবনে একজন এলো, দিশানির জীবনে একজন আছে, প্রীতমের জীবনেও যদি একজন থাকে, সেই চিন্তা কাউকে করতে হবে না। কারোর জন্য কেউ বসে থাকে না, কোনো জায়গা ফাঁকা থাকে না, পূরণ করার লোক সবসময় রেডি থাকে। তাই প্রীতমের জীবনও যে ফাঁকা আছে এইটা তোমরা ভেবো না। হ্যাঁ, সোশ্যাল করছে না মানে এই নয় যে ও একা আছে, একাও থাকতে পারে। আবারও বলছি, এবার এটা বললাম বলে এবার এই নয় যে ওর জীবনে কেউ আছেই, একাও থাকতে পারে। তো একা থাকাও তোমার মনে হয় ভালো। তবে রিমিকে নিয়ে এই মুহূর্তে যারা নোংরা ভিডিও করছে, নেগেটিভ নোংরামি করছে এবং এদের ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদেরকে বলবো একটু চিন্তা ভাবনা করে ভিডিওগুলো করো, একটু নিজেকে দেখো যে সময় কীভাবে পাল্টেছে। আজকে তোমার ছেলের বউ যদি আসার পর তোমার ছেলের সঙ্গে সংসার করতে পারলো না, ধরো বিচ্ছেদ হয়ে গেল, যারা ভিডিও করছে তাদের ঘরে একটা করে ছেলে আছে, ধরো ছেলের বউ ছাড়াছাড়ি যখন হচ্ছে, শুধু একটা মেয়ে ছেড়ে চলে যাচ্ছে তা না, একটা ছেলের ঘর থেকেও একটা বউ ছেড়ে চলে যাচ্ছে, তারপরে ছেলেটাও একা হচ্ছে। তাই এই মতো অবস্থায় তোমার ছেলে কি আর দ্বিতীয়বার জীবনে কাউকে আনবে না? বা তোমার ছেলে কি জীবনে আর কোনো ভালোবাসার বাঁধনে জড়াবে না? ওই হয়ে যাবে? সেই সময় আলাদা ছিল, এখন সময় আলাদা। আগে তো বউরা বাড়ির বাইরে বেরোতোই না, আগে ম্যাক্সিমাম যতই অত্যাচার হোক, যতই ঝামেলা হোক, বিয়ে করে ঢুকেছি একবারে মোড়ে শ্বশুরবাড়ি থেকে বেরোবো, সেই সময়টা তো চেঞ্জ হয়ে গেছে।
তা এখন স্বাধীন, পুরো দুনিয়া স্বাধীন, সবাই স্বাধীন। স্বাধীন মতো তোমার যেটা মন চায় সেভাবেই চলতে পারো, কেউ পরাধীন নয়। কিন্তু প্রত্যেক স্বাধীনতা কিভাবে আমরা ব্যবহার করছি, এইটা ব্যবহার করার পর আবারও ভুল করব না তো? আবারও হতে পারে, রিমির জীবনে এটাও ভুল হলেও হতে পারে। কিন্তু ভুল হওয়া মানে ও কি জীবনে বাঁচবে না? ও কি পৃথিবী, ও কি সামনের দিকে এগোবে না? ভুল হবে ভেবেই এগোতে হবে। টিকে গেলে ভাবলাম আমরা যে না, মেয়েটা লাকি যে আবার যাকে দ্বিতীয়বার যাকে ভালোবেসেছে তার সাথে সংসারটা টিকে গেছে। আর যদি বিয়ে হওয়ার আগেই বুঝে যায় ছেলেটা কেমন, তাতেও যদি ওদের সম্পর্ক ভেঙে যাও, এটাতেও তোমরা চমকে উঠবে না। এখন পৃথিবীতে সব কিছু হওয়া সম্ভব, তাই টেনশন করো না, একদম বিন্দাস থাকো। ওদেরকেও হাসি খুশি থাকতে দাও, ওদেরকেও মন খুলে ঘুরতে দাও, বেড়াতে দাও। ওদেরও হাসার মানে হাসবে এই অধিকার আছে, ওরাও খুশি থাকার অধিকার আছে। ওদের জীবন ওরা কিভাবে খুশি থাকবে একেবারে ওদের চয়েস। সবাই মিলে নাক গলিয়ে ওদের ঢুকো না। হ্যাঁ, তোমার যেটা ভালো লাগছে না তুমি বলতে পারো, কিন্তু নোংরামি করতে পারো না। নোংরামিটা বন্ধ হওয়া সত্যিই দরকার। চলো, এইটুকুই বললাম। গুড মর্নিংয়ের সাথে সবাইকে। আরও ভিডিওগুলো দেখি। আমি ওদের ইয়ের ভিডিওটা দেখলাম এখন বসে বসে, ওরা যে বড় মার কাছে গেছিলো, নৈহাটি বড় মার কাছে যাওয়ার ওই ভিডিওটা দেখলাম, ভালো লাগলো। তো আমার ছেলেটাকে খারাপ লাগলো না। এখনকার ছেলে মেয়েরা এরকমই হয়। আর রিমি সেখানে বললো যে ফেমাস শুধু আমি নই, ও আর ছেলেটাও বলল যদি আমার বউকে যখন সবাই বলে এই রিমি এই রিমি, আমার কিন্তু বেশ ভালো লাগে। এটা তো বেশ ভালো একটা কথা, তাই না? আমিও রাস্তা দিয়ে গেলে সবাই যখন বলে এই সীমাদি তুমি সীমাদি তুমি সীমাদি, তখন তো সত্যিই ভালো লাগে যে না, নিজের একটা পরিচয় আছে। রিমিকেও রিমির হাজব্যান্ডের পরিচয় নয়, রিমি নিজস্ব পরিচয় করেছে। যাই করেই করুক নিজস্ব পরিচয় করেছে। হ্যাঁ, রিমি যদি একটু পড়াশোনা করতো ভালো লাগতো, তাহলে ঠকার সম্ভাবনাটা কম থাকতো। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। রিমির চুড়িদারটা পরেছে, এটাও ভালো লাগলো। অনেকে রিমির পোশাক নিয়েও আমাকে কথা বলেছে। একটা টাইম সত্যি রিমির মা রিমিকে সত্যি উল্টোপাল্টা পোশাক পরাতে, যেটা আমিও অপছন্দ করি। এটা আমারও, মেয়েদের পোশাক সবসময় মার্জিত হবে এটা আমিও চাই, সে যেই হোক। রিমির মা পরাতো, এটা আমারও একদম বাজে লাগতো যে কেমন। কারণ দেখো, জায়গা বলে না, দেশ বুঝে ভেষ। এখন তুমি চলে যাও ইয়েতে গোয়াতে ব্রা প্যান্টি পরে তুমি ঘুরে বেড়াও, কেউই দেখবে না, কারণ ওখানে ম্যাক্সিমাম লোক তাই পড়ছে। যেখানে ম্যাক্সিমাম লোক যেটা পড়ে সেই দিকে মানুষের নজর থাকে না। তুমি যখন অন্য কোথাও গিয়ে হাটকে কিছু পড়তে যাবে, সবাই তোমার দিকে তাকাবে, আর সবাই তোমার দিকে ভালো চোখেই তাকাবে তার কোনো মানে নেই। খিল্লির চোখে, নোংরা চোখে, অনেক রকম চোখে তাকাবে। তার নিজের আবরুকে বাঁচানোর দায়িত্ব নিজের। তো এইখানটায় রিমির মায়ের সঙ্গে আমার দ্বিমত ছিল, আমার ভালো লাগতো না। কিন্তু রিমি এই চুড়িদারটা পরে যে গেছে, আমার বেশ ভালো লেগেছে। চলো, ওভারঅল ভেরি গুড ব্লগ ছিল ওদের দুই বন্ধু বান্ধবীর মিলে। তোমরা সবাই ভালো থেকো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আমার মতামত তোমাদের কেমন লেগেছে। তারপরে তো নেক্সট আসবো। অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠে ঠাকুরের গান টান শুনে, আজকে বৃহস্পতিবার, পুজো টুজো অনেক কাজে আছে আমার। আলাদা জাসিমা চ্যানেলেও ভিডিও আছে, লাইভ আছে। টাটা, বাই বাই।